আমরা এবার আজকে আলোচনা করব প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা যায়। দুটি বাক্য দিয়ে দেওয়া হবে এবং সেই দুটো বাক্য থেকে আমরা কিভাবে একটি সিম্পল সেন্টেন্সে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে কিভাবে জয়েনিং করতে পারছি। দেখো তোমাদের সামনে তিনটি বাক্য রয়েছে, সেই তিনটি বাক্য কিন্তু অলরেডি জয়েন করে দেওয়াই আছে, অর্থাৎ এই তিনটি বাক্য আমার সিম্পল সেন্টেন্সেই আছে। আমাদের কাজটা হবে প্রথমে বাক্যগুলিকে পড়া এবং বুঝে নেওয়া যে প্রিপোজিশনাল ফ্রেজটা ঠিক এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। জয়েনিংটা কী করে করবো সেটা আমরা পরের স্লাইডগুলোতে বুঝে নেব। দেখো প্রথমে লেখা আছে ইনস্পাইট অফ স্টাডিং সিনসিয়ারলি রিনা ফেইলড ইন দ্য এক্সাম। বলছে ইনস্পাইট মানে হচ্ছে সত্ত্বেও, আমরা জানি ইনস্পাইট মানে হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইট অফ স্টাডিং সিনসিয়ারলি মানে হচ্ছে মনোযোগ দিয়ে লেখাপড়া করা সত্ত্বেও রিনা নামক যে মেয়েটি আছে সে হচ্ছে পরীক্ষাতে ব্যর্থ হয়েছিল। তাহলে রিনা পরীক্ষাতে ব্যর্থ হয়েছিল, এটা আমার হচ্ছে প্রধান বাক্য এবং এই বাক্যটাকে সাপোর্ট করছে আরেকটি বাক্য, যে বাক্যতে বলা হচ্ছে যে এ পড়েছিল এই সাবজেক্ট, রিনা ভালো করে পড়েছিল তা সত্ত্বেও সে ব্যর্থ হয়েছে পরীক্ষাতে। তাই এই যে আমার এই পুরো বাক্যের অংশটা তুমি পাচ্ছ, প্রথম অংশটা, এটাই হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যার শুরুটা হচ্ছে একটা প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। ইনস্পাইট অফ হচ্ছে সেই প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, শি ইজ স্টাডিং হার্ড, দ্বিতীয় নম্বর বাক্যতে আমরা পাচ্ছি, দেখো শি ইজ স্টাডিং হার্ড উইথ আ ভিউ টু পাসিং দ্য এক্সাম। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ পেয়েছি এবং এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে একটা বাক্য, আমরা বাক্য নয় বাক্যের একটা অংশ তৈরি করতে পারছি। আমরা জানি ফ্রেজ মানে একটা অংশ, বাক্যের অংশ। তো এই বাক্যের অংশটা হচ্ছে উইথ আ ভিউ টু পাসিং দ্য এক্সাম। এবার প্রশ্ন হচ্ছে যে এটার মানেটা কি। মানেটা আমরা আসছি পরে, মানেটা আমরা হচ্ছে এর আগের অংশটা মানে করি প্রথমে। লেখা আছে সি ইজ স্টাডিং হার্ড মানে হচ্ছে সে অনেক কঠোরভাবে লেখাপড়া করছে বা অনেক মন দিয়ে লেখাপড়া করছে। উইথ আ ভিউ টু, এই উদ্দেশ্যে, কী উদ্দেশ্যে না, তো পাসিং দ্য এক্সাম, অর্থাৎ সে পাস করতে চায় এক্সামটা, এই উদ্দেশ্য নিয়ে সে লেখাপড়া করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে এই উইথ আ ভিউ টু পাসিং দ্য এক্সাম এই পুরোটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজের আন্ডারে ফেলতে পারি এবং এই পুরো প্রিপোজিশনাল ফ্রেজ যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি উইথ আ ভিউ টু এইটা দিয়েই তৈরি হয়েছে। আবার একই রকম বাক্যে দেখো তৃতীয় বাক্যে লেখা আছে, তৃতীয় বাক্যে লেখা আছে যে বিকজ অফ দ্য রেন, বৃষ্টির জন্য, বিকজ অফ মানে হচ্ছে জন্য, কিসের জন্য, বৃষ্টির জন্য, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, ম্যাচ ক্যান্সেল করা হয়েছিল। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে ম্যাচটা ক্যান্সেল করা হয়েছিল, কারণটা আমার ঠিক আগের বাক্যে, আগের বাক্য নয়, আমি ভুল করছি, বাক্যাংশতেই লেখা আছে যে বৃষ্টির জন্য। তা এইভাবে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে জয়েনিং করা হয়। এবার আমরা দেখব যে কিভাবে জয়েনিং করব বা এরকম প্রিপোজিশনাল ফ্রেজগুলা কোনগুলো হয় বা তার মানেগুলো কি, কোন কোন ক্ষেত্রে সেগুলোকে ইউজ করতে পারা যায়, তার একটা সংক্ষিপ্ত আমরা হচ্ছে গিয়ে ধারণা নেব। আমরা প্রথমে দেখে নিই যে কিছু প্রিপোজিশনাল ফ্রেজের লিস্ট দেখে নিই যেগুলো আমরা ইউজ করতে পারি বা ইউজ করতে পারবো। আমরা এই ভিডিওতে দেখে নিব যে কিছু প্রিপোজিশনাল ফ্রেজের লিস্ট যেগুলো আমরা ইউজ করতে পারবো। দেখো প্রথমে লেখা আছে বিকজ অফ, বিকজ অফ দিয়ে আমরা বাক্য লিখেছি। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ আর ডিউ টু, এই তিনটে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা ইউজ করতে পারবো তখন যদি কোনো কিছু কারণ বোঝাতে চাই। কারণ যেমন আগের বাক্যতে আমরা বোঝাচ্ছিলাম, এখানে যেমন আগের বাক্যতে বোঝাচ্ছিলাম বিকজ অফ রেন মানে হচ্ছে বৃষ্টির কারণে, এই বৃষ্টির কারণে বোঝাতে গিয়ে আমরা বিকজ অফটা ইউজ করেছি। এই বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ আর ডিউ টু আমরা মোটামুটি সে সমস্ত জায়গাতে ইউজ করবো যেখানে আমরা কারণ বোঝাবো কোনো কিছুর। আবার দেখো লেখা আছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু আমরা সেখানে ইউজ করবো যেখানে কোনো উদ্দেশ্য বোঝাতে হবে, কোনো ক্রিয়াপদের একটা উদ্দেশ্য, একটা কাজ হচ্ছে তার একটা উদ্দেশ্য থাকবে, সেই ক্রিয়াপদের উদ্দেশ্যটাকে বোঝানোর জন্য আমরা উইথ এ ভিউ টু এই প্রিপোজিশনাল ফ্রেজটা ইউজ করতে পারবো। আবার এরকমই একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, দেখো ইনস্পাইট অফ, এটা কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজটি অলরেডি আগে ইউজ করে ফেলেছি। যখন লেখা আছে দেখো ইনস্পাইট অফ স্টাডিং সিনসিয়ারলি, এখানে আমরা ইনস্পাইট অফটা ইউজ করেছিলাম এখানে এবং বলেওছিলাম যে ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। এবার ইনস্পাইট অফ সত্ত্বেও আমরা কখন ইউজ করবো, যখন কোনো বিপরীত কথা বলবো, বিপরীত কথা বোঝাতে, বিপরীত দুটি আইডিয়াস বোঝাতে আমরা ইনস্পাইট অফটা ইউজ করি। ইনস্পাইট অফের আর একটা হচ্ছে অর্থ হচ্ছে ডেসপাইট। তা ইনস্পাইট অফটা আমরা কখন ইউজ করবো, বিপরীত অর্থে। বিপরীত অর্থ বলতে তাহলে রিনা বলছে ফেল করেছিল, রিনা ব্যর্থ হয়েছিল পরীক্ষাতে, কিন্তু এই বাক্যে এর উল্টো কথা লেখা আছে, লেখা আছে এই বাক্যে লেখা আছে এক নম্বর বাক্যাংশতে লেখা আছে, এই পার্টটাই লেখা আছে যে রিনা কিন্তু অনেক মন দিয়ে লেখাপড়া করেছিল, কিন্তু দু নম্বর বাক্যে এর সম্পূর্ণ উল্টো কথাটা লেখা হচ্ছে। কি লেখা হচ্ছে, যে রিনা লেখাপড়া করা সত্ত্বেও সে ব্যর্থ হয়েছিল। তাই এই বিপরীত জিনিসটা বোঝাতে ঠিক আমার হচ্ছে ইনস্পাইট অফটা আমরা ইউজ করব। আবার একই রকমভাবে আমরা ইউজ করতে পারি বাই দ্য ডিন্ট অফ, অর্থাৎ কোনো কিছু সাহায্যে, অথবা উইথ দ্য হেল্প অফ বা কোনো কিছু সাহায্যে, কোনো কিছু সাহায্যে কোনো কিছু হচ্ছে এইরকম একটা কিছু বোঝালে আমরা তখন বাই দ্য ডিন্ট অফ বা উইথ দ্য হেল্প অফ এই ব্যাপারগুলো আমরা ইউজ করবো, এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো আমরা ইউজ করবো। তাহলে মোটামুটি এইগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো এবং কোনটা কখন হচ্ছে সেটা আমি পাশে লিখে দিয়েছি, তোমরা খাতায় সেগুলো লিখে নাও এবং এইগুলোর সাহায্যে আমরা এবার কিছু জয়েনিংটা করে ফেলি।
দেখো তোমাদের সামনে দুটো বাক্য লেখা আছে, শুভ কুড নট গো টু স্কুল, হি ওয়াজ ইল। শুভ বলে একটা ছেলে আছে, একটা ছাত্র আছে, সে শুভ বলছে স্কুলে যেতে পারেনি, সে ছিল অসুস্থ। তাহলে একটা কিছু কারণের একটা কিছু হচ্ছে, এটা কারণ বোঝাতে আমরা দেখো এখানে বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ বা ডিউ টু, এই তিনটে কিন্তু আমরা ইউজ করছি। তাহলে যে কোনো একটা ইউজ করছি। আমি যদি অন অ্যাকাউন্ট অফটা ইউজ করি এখানে, এটা তো আমরা আগে ইউজ করিনি, তাহলে এটা করে দেখি, অন অ্যাকাউন্ট অফটা ইউজ করে দেখি। একটা ব্যাপার লক্ষণীয় হচ্ছে যে অন অ্যাকাউন্ট অফ ইউজ করার পর আমাকে যে ওয়ার্ডটা আমি ইউজ করবো সেটা হচ্ছে কারণ বোঝাবে, এবং সেই কারণবাচক শব্দের আমাকে নাউন ফর্মটা ইউজ করতে হবে। তাহলে ইলের নাউন ফর্মটা হচ্ছে ইলনেস, ILL ইল, NESS, ইলনেস হচ্ছে অসুস্থতা। তাহলে আমার বাক্যটা কি দাঁড়াচ্ছে? বাক্য দাঁড়াচ্ছে যে শুভ কুড নট গো টু স্কুল, শুভ কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ ইলনেস। একই রকমভাবে দেখো আবার আরেকটা বাক্য পাচ্ছি, কোশ্চেন পাচ্ছি, যে লেখা আছে ইট ওয়াজ রেনিং, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড। আমরা এই জিনিসটাই কিন্তু আগে করেছি। তাহলে আবার সেই এক্সাম্পলটা আমি লিখছি কেন? কারণ দেখো আগের বাক্যতে আমি হচ্ছে যে তিনটে কারণ জিনিস দিয়েছি, আমি তিনটে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েছি। একটা হচ্ছে বিকজ অফ, একটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, একটা হচ্ছে ডিউ টু। আমরা বিকজ অফ দিয়ে বাক্য পেয়েছি, আমরা অন অ্যাকাউন্ট অফ দিয়ে বাক্য করলাম। এবার ডিউ টু দিয়ে যদি আমি বাক্য একটা করতে পারি, করতে যাতে আমি পারি, সেই জন্য এই এক্সাম্পলটা আবার রিপিট করা। তাহলে যদি বলি যে ইট ওয়াজ রেনিং, বৃষ্টি পড়ছিল, এবং বৃষ্টি পড়ার কারণে এই ম্যাচটা হচ্ছে ক্যান্সেল হয়েছিল, এটাকে বলা হলো যে ডিউ টু এই প্রিপোজিশনাল ফ্রেজটা দিয়ে হচ্ছে জয়েনিং করতে হবে সিম্পল সেন্টেন্সে। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে করতে হবে যে ডিউ টু রেন, ডিউ টু রেন the match was cancelled, the match was cancelled। এবার কোনো ছাত্র প্রশ্ন করতে পারে যে এইখানে তো এই প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা শেষের দিকে ইউজ করলাম, এখানে আবার প্রথম দিকে ইউজ করলাম, সেটা তোমার যেখানে সুবিধা বলে মনে হবে তুমি সেখানে ইউজ করতে পারো। তোমার যদি প্রথমে সুবিধা বলে মনে হয় বাক্যটাতে, তুমি সেটা প্রথমে ইউজ করতে পারো, আবার তুমি শেষের দিকেও সেটা ইউজ করতে পারো। আশা করি তোমরা সকলে এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা ইউটিউবের কমেন্ট বাক্সে আমাকে অবশ্যই জানাবে, এবং যদি দেখি যে না এই ব্যাপারটা এখনও স্পষ্ট হয়নি, তাহলে আমি এই নিয়ে আরেকটা ভিডিও করতে রাজি আছি। তোমাদের রেসপন্সের আমি ওয়েট করবো, এবং তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থেকো।